আমি অমৃতা, আর আজকের ভ্লগে তোমাদের দেখাবো দার্জিলিং না গিয়েও কীভাবে টয় ট্রেনের আনন্দ উপভোগ করা যায়। তার জন্য চলে যেতে হবে হাওড়া রেল মিউজিয়ামে। আমরাও তাই চলে গেছিলাম হাওড়ার রেল মিউজিয়ামে। শ্রীরামপুর থেকে ট্রেনে করে সোজা হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে হাওড়া রেল মিউজিয়াম, যেটা রিভিয়েরার একদম অপোজিটে। এই যে সেই হাওড়া রেল মিউজিয়ামের প্রবেশ পথ। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন, মানে মাথা পিছু। 2006 সালে এই হাওড়া রেল মিউজিয়ামটি স্থাপন করা হয়। বৃহস্পতিবার এবং পাবলিক হলিডেজগুলোতে এই রেল মিউজিয়াম বন্ধ থাকে। সময় হচ্ছে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এটি ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা পরিচালিত এবং রেল প্রেমীদের জন্য একটা আদর্শ জায়গা। এখানে কিন্তু রেলের যাবতীয় খুঁটিনাটি তোমরা দেখতে পাবে। আমরাও একে একে দেখা শুরু করলাম। অদ্ভুত সুন্দর সমস্ত ভিনটেজ কার, স্যালন, কুপ যেগুলো রয়েছে সেগুলো এখানে সুন্দরভাবে কিন্তু প্রদর্শিত করা রয়েছে। দেখো, এই যে রেল কামরাটার মধ্যে কি সুন্দর করে সাজানো রয়েছে। আমার তো দেখে মনেই হচ্ছিল আমি সেই ভিনটেজ সময় পৌঁছে গেছি। এটা সত্যিই কিন্তু একটা হেরিটেজ সাইট। তো এক এক করে এখানে সমস্ত মডেল তোমরা দেখতে পাবে, যেগুলো এখানে সুন্দর করে সব সাজিয়ে রাখা রয়েছে এবং বুঝতেও কোনো অসুবিধা হবে না, কারণ বড় বড় বোর্ডে তার ডিটেলস কিন্তু লেখা রয়েছে। আমার ছেলে আদিত্য এখানে এসে ভীষণ মজা পেয়েছে, কারণ ও কিন্তু ট্রেন খুব ভালোবাসে। মোটামুটিভাবে পূর্ব ভারতীয় রেলের একদম শুরু থেকে ব্যবহৃত বিভিন্ন মডেলের রেপ্লিকা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এত সুন্দর একটা জায়গা, যেখানে সব কিছু ছুঁয়ে তার পাশে দাঁড়িয়ে তোমরা এখানের আনন্দ উপভোগ করতে পারবে। তো এই সমস্ত দেখতে দেখতে তো খুব খিদেও পেয়ে গেল এবং এখানে বেশ সময় নিয়ে আসতে হবে, কারণ অনেক কিছু দেখা এখনও বাকি। তার আগেই আমরা চলে গেলাম এরই মধ্যে অবস্থিত ইম্পেরিয়াল কিচেনে, এবং যেটা একটা দারুণ রেস্টুরেন্ট, যেটা আমি আগেই শুনেছিলাম, সেখানে লাঞ্চ করতে। এই ইম্পেরিয়াল কিচেনে ঢোকার কিন্তু আলাদা করে কোনো প্রবেশ মূল্য নেই। ভিতরটা ভীষণ সুন্দর করে সাজানো, ফুললি এয়ার কন্ডিশনড, এবং খাবারের মান, কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই কিন্তু অসাধারণ। আমার এবং আমার পরিবারের ভীষণ ভালো লেগেছে। আদিত্যও কিন্তু এখানে খুব আনন্দ পেয়েছে। এখানে আরাম করে বসে বিভিন্ন ডিশ ট্রাই করে খুব সুন্দর কিন্তু একটা সময় কাটানো যায়। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, এবার অনেক কিছু দেখা বাকি। বেরিয়ে পড়লাম বাকি জিনিসগুলো এক্সপ্লোর করতে। মনে হচ্ছে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে চলে এসেছি। সামনেই সবুজ ঘাসে মোড়া বিশাল মাঠ। লাগছে বলো? ভালো ভালো। এটা বলো কেমন? ভালো ভালো, অনেক ভালো লাগছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট লাগছে। এবার যাব হাওড়া স্টেশনের আদলে তৈরি একটা স্টেশনে, যেখান থেকে টয় ট্রেন ছাড়বে। কিন্তু টয় ট্রেনে ওঠার আগে অনেক জিনিস সেখানে কিন্তু দেখতে পারবে তোমরা। এটাও কিন্তু একটা ছোটোখাটো মিউজিয়াম, মানে রেল মিউজিয়ামেরই অংশ। এখানে রেলওয়ে ট্র্যাক, পুরনো বাষ্পীয় ইঞ্জিন বা অয়েল ল্যাম্প, এগুলো সমস্ত রেপ্লিকা রয়েছে এবং সুন্দর করে বড় বড় ছবি দিয়ে তার ডিটেলস দিয়ে সব কিছু বোঝানো রয়েছে। এই দেখো হাওড়া স্টেশনের রেপ্লিকা, এবং এই বিল্ডিংটাও কিন্তু হাওড়া স্টেশনের আদলে তৈরি। এই একটা অয়েল ল্যাম্প। আদিত্য আনন্দে আত্মহারা এই সব কিছু নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে বলে, এবং আমি বড় হলেও আমারও কিন্তু দারুণ লাগছে। পুরো ইতিহাসকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এই সেই টয় ট্রেনের স্টেশন, যেটি হাওড়া স্টেশনের আদলে তৈরি। টয় ট্রেনের ভাড়া হচ্ছে মাথাপিছু 30 টাকা। আর এই যে সেই টয় ট্রেন, একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি টয় ট্রেন ভরে এলেই টয় ট্রেন রাইড শুরু হয়ে যাবে। দারুণ মজার কিন্তু, কারণ বিশাল এলাকা নিয়ে এই রেল মিউজিয়াম, পুরো এক চক্কর ঘোরাবে টয় ট্রেনটি। খুব মজা লাগছে। আর টয় ট্রেন মাঝে মধ্যেই কিন্তু হুইসেল দেবে। আর সবটা ঘুরে দেখতে পাচ্ছি টয় ট্রেনে চেপে। সামনেই রয়েছে ইস্ট পাকিস্তান রেলওয়েজের একটা মডেল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দে আত্মহারা এই টয় ট্রেনে চেপে, কারণ সবার উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে। একবারের জায়গায় দুবার ঘোরালে বোধহয় টয় ট্রেনটা আরও মজা দিত, তাই না?
টয় ট্রেন রাইড শেষ হলো। এবারে আমরা উঠে গেলাম একটা ছোটোখাটো টিলার উপরে, যেখানে একটা বড় স্তম্ভ রয়েছে। এখানে কিন্তু আজকের দিনটা আমাদের দারুণ কাটলো। অনেকটা সময় নিয়ে আসতে হবে, আগেই বলেছি, বাড়ির খুদেরা এলে তো দারুণ মজা পাবে। ওই যে সেই টয় ট্রেন। আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে পরবর্তীকালে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাবে। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এবার আসি, টাটা।